শুভ সকাল বন্ধুরা, শুভ মহাসপ্তমী ভোরবেলায় তোমাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আমার গৃহে। যেমনটি আজ আমি মা দুর্গাকে স্বাগত জানিয়েছি আমাদের গৃহে, ঠিক তেমন তোমাদেরও আমার সাথে নিয়ে চলে এলাম। দেখো, আজ মহাসপ্তমী, আর এই সপ্তমীর ভোরবেলায় নবপত্রিকার স্নানের সাথে সাথে আমরাও আমাদের গৃহে মা দুর্গাকে আহ্বান জানাই, মা তুমি মোদের গৃহে এসো। তার জন্য আমরা গৃহেতে গিরির ফোঁটা, সিঁদুরের ফোঁটা, চন্দনের ফোঁটা এবং আরতি করে শঙ্খ বাজিয়ে চারিদিকে ধূপ ধুনা দিয়ে মাকে আমরা স্বাগত জানাই। এইভাবেই চিরাচরিতভাবে মা, শাশুড়ি মা, জেঠিমা, ঠাকুমা সবাইকে ডেকে আসছি এইভাবে করতে। আমিও যতদিন সক্ষম থাকবো, যতদিন পারবো, এই নিয়ম, এই আচার আচরণ আমি মেনে চলবো। বন্ধুরা, তোমাদের কার কার বাড়িতে এই নিয়ম আছে জানিও কিন্তু কমেন্টে। বাড়ির যতগুলি দরজা আছে সমস্ত দরজার উপরে এই ফোঁটা দেওয়া হয়। এই ফোঁটা দিয়ে আরতি করে শঙ্খ বাজিয়ে মাকে আমরা বরণ করে নিই। এই কাজ করতে করতে ভোরের আলো ফুটে গেছে। আমিও কিন্তু স্নান করে নিলাম। স্নান করে ফুল তুলেছি। কত ফুল ফুটেছে দেখো বন্ধুরা। শিউলির তো আজ প্রচুর, আর হলুদ জবা, লাল জবা, গোলাপি জবা, নানান ধরনের ফুল। এই এখানে একটু আমার একটা দুর্গা আছে, এই দুর্গা মাকেও আমি একটু ফুল নিবেদন করে দিই। আর আমি দেখো না, তোমাদের দাদাকেও বলছি আজ কত ফুল ফুটেছে। তাড়াতাড়ি স্নান করে পুজো করে তারপর তো আবার বাড়ির সবার জন্য জলখাবারের আয়োজন করতে হবে। তাই ছাদে চলে এলাম। ছাদে এসে আরও কিছু ফুল তুললাম। আর চারিপাশ এত সুন্দর, চারিদিক মন্ত্রে মন্ত্রধ্বনিতে একদম কি বলবো, কি যে